চলে এলাম বন্ধুরা তোমাদের সঙ্গে আর একটা ভিডিও নিয়ে শেয়ার করতে। আজকে দেখো সকালবেলা উঠেই কিন্তু রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি, বেরিয়ে পড়ছি। কারণ হচ্ছে একটা জায়গায় যাব, কোথায় যাব কেন যাব তোমরা অবশ্যই বুঝতে পারবে আর জানতেও পারবে। তারপরে দেখো বেরিয়ে কিন্তু পেয়ে গেছিলাম ট্রেনটা যে খুব একটা ভিড় ছিল না, মোটামুটি ফাঁকাই ছিল। একদম অনেক ফাঁকা নয়, তারই মধ্যে লোকজন তো ছিলই, কারণ একদম ফাঁকা হলে তো তাহলে একদম ফাঁকাই হবে। তারপরেই দেখো এই নদীটা পেরিয়ে কিন্তু আমি এসেছি। এটা কোন নদী তোমরা যদি বুঝতে পারো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে যে এটা কোন নদী। ট্রেনে করে এসে কিন্তু আমাদের যে গন্তব্যস্থলে পৌঁছে যাব তা কিন্তু নয়, ট্রেন থেকে নেবে কিন্তু বাসে উঠতে হবে। তাই বাসেও উঠে পড়েছি। বাসটা কিন্তু ফাঁকা ছিল মোটামুটি, কম বেশি লোক ছিল, কেউ দাঁড়ানো ছিল না, যে কটা লোক ছিল সবাই কিন্তু বসাই ছিল। তাই কিন্তু আমিও বসার সিট পেয়ে গেছিলাম, আমারও কোনো অসুবিধা হয়নি, আমিও কিন্তু বাসে সিট পেয়েছিলাম। বাস থেকে নামার পরেই দেখলাম আমার বোনের ছেলে দাঁড়িয়ে আছে, বুঝতেই পারছো তাহলে বোনের বাড়ি এসেছি। বোনের ছেলে দাঁড়িয়ে আছে বাইক নিয়ে, আর প্রচণ্ড রোদ। আস্তে আস্তে মোটামুটি বেলা 1টা বেজে গেছিলো, তাই এসে কিন্তু চান করেই খেতে বসে পড়েছিলাম। বোন রান্নাবান্না গুছিয়েই রেখেছিল, কোনো অসুবিধে হয়নি। রান্নায় কী কী ছিল দেখো, উচ্ছে ভাজা ছিল, আলু ভাজা ছিল, আর একটা পাঁচমিশালি চচ্চড়ি ছিল। মোটামুটি অনেক রান্নাই করেছে। সঙ্গে কিন্তু আছে পাতলা করে মুসুরির ডাল, যেটা গরমের সময় কিন্তু খুব উপকারী, কিংবা খুব ভালোও লাগে খেতে। আর সঙ্গে করেছে ডিমের কারি। আমারই ভুল, আমি একটু বেলা করে বলেছিলাম, তাই ওদের এখানে কিন্তু মাছের দোকান উঠে গেছে। আর বোনও খেতে বসেছে, দেখো বোন কিন্তু ডিমের কারি খাবে না, তাই সেদ্ধ ডিম খাচ্ছে আর ও খেতে দিয়ে নিচ্ছে। কোথাও গেলে কেউ বেড়ে টেড়ে দিলে বেশ খেতে ভালোই লাগে। নিজের হাতে যদি না নিয়ে খেতে হয় তাহলে কিন্তু মন শান্তি করে খাওয়া যায়। আর সঙ্গে অবশ্যই ছিল যেটা এখন গরম দিনের স্পেশাল জিনিস, সেটা হলো আম। অনেকগুলো আম কেটেছিল, কিন্তু এত আম খাওয়া তো আর সম্ভব না, তাই যেটুকু পেরেছি সেটুকু কিন্তু খেয়েছি। আর আমগুলো ছিল গাছ পাকা। তারপরেই দেখো গতবার এসেছিলাম বোনের বাড়িতে এই ছাদ ঢালাই যখন হচ্ছিল তখন, তাই ভাবলাম তোমাদের সঙ্গে ছাদটা শেয়ার করি। কারণ আগেরবারে যখন ঢালাই হয়েছে তখন তো আর তোমাদের সঙ্গে দেখাতে পারিনি ওপরে উঠে যে কতটা কি হচ্ছে না হচ্ছে, তাই এখন তোমাদের সঙ্গে ছাদটা সিঁড়িটা সবটাই শেয়ার করলাম। পরে যখন আবার আসবো তখন তোমাদের কটা কি ঘর আছে না আছে সেটাও অবশ্যই শেয়ার করব। তারপরে সন্ধেবেলা দেখো ভগ্নিপথ কিন্তু আমাকে সব জোগাড় করে দিয়েছে। কি রান্না হবে হয়তো মশলা দেখেই বুঝতে পারছো। ভগ্নিপথ সমস্ত কিছু মশলা কেটে বেটে একদম রেডি সেডি করে দিয়েছে, আর আমি শুধু রান্নাটা বসিয়ে দিচ্ছি। যাই হোক, আজকে রাতে কিন্তু আমাদের হচ্ছে লাল লাল ঝাল ঝাল একদম কষা কষা মাংস। কে কে খাবে তোমরা অবশ্যই চলে এসো। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমাদের সঙ্গে।